গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাসের যোদ্ধারা। কঠোর নিরাপত্তার মাঝেও ফিলিস্তিন যোদ্ধাদের এমন হামলায় টনক নড়ে পুরো বিশ্ববাসীর। দেশটির গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে বড় করে দেখছেন জনগণ। ইতিমধ্যে পদত্যাগ করছেন ইহুদি এই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান। কিন্তু হামাস হামলার ৬ মাস পর কেন পদত্যাগ করছেন তিনি? এ নিয়ে বিশ্লেষকদের রয়েছে বিভিন্ন মতামত। বিস্তারিত নূর আফসারের রিপোর্টে। হামাসের অতর্কিত হামলার ক্ষত এখনো ভুলতে পারছে না ইসরায়েল। ৬ মাস পেরিয়ে গেলেও এখনো এর রেশ রয়ে গিয়েছে বিশ্ব রাজনীতিতে। দেশটির জনগণ নেতানিয়াহুর উপর খেপেছে এরপর থেকেই। এদিকে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন। ২২ এপ্রিল ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এমন খবর জানানো হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে আলোচনায় মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছেন। গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে ৭ অক্টোবরের হামাসের ঘটনার হামলায় নিজের ব্যর্থতা স্বীকার করে এই আহ্বান জানান তিনি। তার পদের মেয়াদ শেষ করার ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম ও পেশাদারিত্বের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করা হবে। এর আগে গত বছরের ৭ অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় অন্তত ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাসের হামলার দিন থেকে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। পদত্যাগপত্রে জেনারেল আহারন হালিভা লিখেছেন, গোয়েন্দা অধিদপ্তর আমার নেতৃত্বাধীন কমান্ডারের উপর যে দায়িত্ব অর্পণ করেছিল তা সঠিকভাবে পালন করতে পারিনি। সেই কালো দিনের ব্যর্থতার দায় আমি নিয়ে নিচ্ছি। আমি চিরদিনে যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।